হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। কেমন আছো তোমরা বলো? আশা করি সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল যদি এরকম একটা টিফিন ব্রেকফাস্টে থাকে তাহলে তো কোনো কথাই নেই, পুরো দিনটাই ভালো যাবে। তো দেখো আমি এখানে বসে গিয়েছি কয়েকটা সেদ্ধ আলু, সঙ্গে দেখো পেঁয়াজ বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর সঙ্গে সেদ্ধ আলু। কড়াইটা দেখো আমি বসিয়ে দিয়েছি, এই যে গ্যাসটা ধরে। কড়াইটা গরম হলেই কিন্তু আমি এবারে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে রাখা আছে। তো চলো কড়াইতে তেলটা আমি দিয়ে দিলাম। এবার দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার দেখো যে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুগুলোকে দুটুকরো করে নিতে পারো, কিন্তু যেহেতু আলুর দম, একটুখানি ছোটো ছোটো আলু নিয়ে সেদ্ধ করে গোটা গোটা রাখলেই কিন্তু ভালো লাগে দেখতে। সেটা সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু সেদ্ধ আলু কড়াই একটু লেগে যেতে পারে, তো বারবার কিন্তু এইভাবে করে নাড়তে হবে। এই আলুটা নেড়ে আমি আর কিন্তু নামাবো না, এর মধ্যেই সমস্ত মশলা দিয়ে রান্না করব। তো দেখো আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়েও দেখো এখানে ভেজে নিচ্ছি, এই যে লাল লাল করে। আর ওই যে বললাম সেদ্ধ আলু তো কড়াইতে একটু লেগে যাবে, সারাক্ষণ কিন্তু এরকমভাবে নাড়তে হবে। তারপরে দেখো আমি এখানে আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম, বাটা মশলা, সেটা তো রয়েছে। তার সঙ্গে দেখো এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলাকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলুর উপরে আমি এই মশলাটাকে একদম দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু এই মশলার সাথে কষিয়ে নেব। সঙ্গে মশলাটাও কষানো হবে, আর সেই সঙ্গে দেখো আলুটাও আরও ভালো করে এই মশলার সাথে কষানো হয়ে যাবে। তো দেখো মশলা বাটাটা আমি দিয়ে দিয়েছি, আর মশলা যে পাত্রে রেখেছি সেটা ধুয়ে সামান্য একটু জল দেবো। দিয়ে ভালো করে আলুটাকে কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি কষিয়ে নেব। তো এরকমভাবে একবার আলুর দম করে খেয়ে দেখো, একদম কি বলবো, পুরো জিভে লেগে থাকার মতন আলুর দম কিন্তু তোমরা খেতে পাবে। এই যে দেখো আমার একেবারে মশলার সাথে মেশানো রেডি হয়ে গিয়েছে। এবার দেখো এই যে মশলার থালা থেকে অল্প একটুখানি জল আমি এর মধ্যে অ্যাড করলাম, যেহেতু সেদ্ধ আলু আর একটুখানি লুচির সাথে মিষ্টি মিষ্টি তরকারি হলে ভালো লাগে খেতে, তো ওই কারণে সামান্য একটুখানি চিনি আমি এর মধ্যে অ্যাড। সবশেষে শীতের সিজনে পাওয়া ধনে পাতা, সেটা না দিলে কি আর আলুর দমটা জমে বলো? যেহেতু এখন পাওয়া যাচ্ছে, শীতের সিজন মানেই প্রত্যেকটা তরকারিতে কিন্তু ধনে পাতা। উপর থেকে একটুখানি আমি পেঁয়াজ কুচি ছড়িয়ে নিচ্ছি। এর সঙ্গে দেখো লুচি নিয়ে নিয়েছি, লুচিটাও বানানো হয়েছিল, কিন্তু ওই যে একটুখানি সময়ের অভাবে তোমাদের সাথে লুচিটা শেয়ার করা হয়নি। চলো এবারে সকাল সকাল আমি টিফিনটা সেরে নিই। দেখো বন্ধুরা, সকাল সকাল একদম রেডি করে নিয়েছি, একদম হাতে লুচি আর সঙ্গে আলুর তরকারি, সবটা তো তোমরা দেখতে পেলে। তো চলো আজকে সকালের ব্রেকফাস্টে লুচি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্টটা সেরে দিচ্ছি।